Assalamu alaikum and good morning to my dear students and the viewers who are watching me at this moment. Welcome to English second paper class on behalf of Chorshoy High School online class. I hope you all are well and passing a very good time at home. At first I would like to introduce myself. I am Fozia Khanum, Assistant Teacher English, Chorshoy High School, Chorshoy Daudkandi, Kumilla. Today I am going to discuss with you some basic rules of using right form of verb in a sentence. So without wasting any time, let's start our class. Our today's class is right form of verbs. রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্ব এর সঠিক রূপ। রাইট মিন্স সঠিক, ফর্ম মিন্স রূপ। ভার্ব এর সঠিক রূপ। যদি আমরা কোনো সেন্টেন্সে ভার্ব ইউজ করতে চাই তাহলে ভার্বের কয়েকটি রূপ রয়েছে যার মধ্যে থেকে সঠিক রূপটি আমাদেরকে ইউজ করতে হবে। আর এই ভার্বের সঠিক ফর্মটি ইউজ করাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা জানি সাধারণত একটি ভার্ব 6টি রূপে থাকতে পারে। Forms of verb. একটি ভার্ব সাধারণত 6টি ফর্ম অথবা রূপে থাকতে পারে। এর মধ্যে প্রথম রূপটি হচ্ছে বেস ফর্ম। বেস ফর্মকে আমরা সাধারণত V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বলে থাকি। যদি আমরা ডুকে একটি ভার্ব ধরি, ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম। ইট হচ্ছে ভার্বের বেস ফর্ম। এছাড়াও ভার্বের আরো একটি ফর্ম রয়েছে, তা হচ্ছে পাস্ট ফর্ম। পাস্ট ফর্মকে সাধারণত আমরা V2 দ্বারা বলে থাকি। V2 হচ্ছে যেমন ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ইট হচ্ছে ভার্বের বেস ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে এট। বেস ফর্ম, পাস্ট ফর্ম ছাড়াও আমাদের আরো একটি রূপ রয়েছে, তা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে আমরা সাধারণত V3 বলে থাকি। ডু ভার্বের বেস ফর্ম, ডিড ভার্বের পাস্ট ফর্ম এবং ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইট হচ্ছে ভার্বের বেস ফর্ম, অ্যাট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং ইটাইম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়াও ভার্বের আরো একটি রূপ রয়েছে, সেটা হচ্ছে ভার্বের জিরান্ড ফর্ম। জিরান্ড ফর্ম হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে আমরা একে জিরান্ড ফর্ম করতে পারি। যেমন ডু ভার্বটিকে যদি আমরা জিরান্ড ফর্ম করি সেটা হবে ডু প্লাস আইএনজি অর্থাৎ ডুইং। ইটকে যদি আমরা জিরান্ড ফর্মে নিতে চাই তাহলে ইট প্লাস আইএনজি অর্থাৎ ইটিং। বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জিরান্ড ফর্ম ছাড়াও আরো একটি ফর্ম রয়েছে, সেটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্ম হচ্ছে টু প্লাস ভার্ব 1, অর্থাৎ টু এর সাথে ভার্বের বেস ফর্ম মিলেই হয় ইনফিনিটিভ ফর্ম। ডু এর ইনফিনিটিভ ফর্ম হচ্ছে টু ডু। ইটের ইনফিনিটিভ ফর্ম হচ্ছে টু ইট। এছাড়াও আরো একটি ফর্ম রয়েছে, সেটি হচ্ছে এস ইএস আইইএস যুক্ত ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে যদি আমরা এস ইএস আইইএস যুক্ত করে একটি ফর্ম গঠন করতে পারি। যেমন ডু এর সাথে ইএস ডাজ, ইটের সাথে এস ইটস। সাধারণত এই 6টি রূপে আমরা ভার্বকে দেখতে পাই: বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জিরান্ড ফর্ম, ইনফিনিটিভ ফর্ম এবং এস ইএস অথবা আইএস যুক্ত ফর্ম। এখন ভার্বের 6টি ফর্মের মধ্যে আমরা ইচ্ছে করলে একটি সেন্টেন্সে যে কোনো ফর্ম ইউজ করতে পারি না।
সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, টেন্স অনুযায়ী, সাবজেক্টের সাথে রিলেটেড ভার্বটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন রাইট ফর্ম অফ ভার্ব শেখার জন্য আমাদেরকে প্রথমে অক্সিলিয়ারি ভার্বগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্ব সাধারণত 4 ধরনের হয়ে থাকে, যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেমন টু বি ভার্ব। টু বি ভার্বগুলোর মধ্যে রয়েছে am, is, are, was, were, being, been। আর রয়েছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। রয়েছে টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব ছাড়াও আমাদের রয়েছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। টু ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্বগুলোকে সাধারণত প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। এছাড়া রয়েছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে shall, should, will, would, can, could, may, might, must, used to, ought to, need, where, have to, has to, have to, am going to, is going to, are going to, এই মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে shall, should, will, would, can, could, may, might, must, used to, ought to, need, dare, have to, has to, had to, am going to, is going to, are going to, etc. আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব করার জন্য টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো সম্পর্কে জানতে হবে। আজ এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার আমরা রাইট ফর্ম অফ ভার্বের বাকি অংশগুলো নিয়ে জানবো।